ইংরেজি একদমই কঠিন নয়, শুধু সঠিক পদ্ধতি জানতে হয়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আই এম অর্জুন অ্যান্ড ইউ আর ওয়াচিং ইংলিশ উইথ অর্জুন রয়। লেটস বিগিন। আজ আমরা জেকোবিয়ান এজ নিয়ে আলোচনা করব। জেকোবিয়ান এজ হলো ইংল্যান্ডের ইতিহাস ও সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ সময়কাল। 1603 সালে রানী এলিজাবেথের মৃত্যুর পর রাজা প্রথম জেমস যখন সিংহাসনে বসেন, তখন থেকেই এই যুগের সূচনা হয়। জেকোবিয়ান শব্দটি ল্যাটিন শব্দ জেকোবাস থেকে এসেছে, যার অর্থ জেমস। চলো এবারে আমরা জেকোবিয়ান যুগের প্রধান বৈশিষ্ট্য এবং সাহিত্যিক দিকগুলো নিয়ে আলোচনা করব। প্রথমেই সময়কাল। এই যুগটি 1603 সাল থেকে 1625 অর্থাৎ 1603 থেকে 1625 সাল পর্যন্ত স্থায়ী ছিল। এটি এলিজাবেথান যুগের পরবর্তী এবং ক্যারোলাইন যুগের পূর্ববর্তী সময়, অর্থাৎ চার্লস ওয়ানের শাসনকালের পূর্ববর্তী সময়। এবারে রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট। দেখো, রাজবংশের পরিবর্তন ঘটে এই সময়। টিউডর বংশের সমাপ্তি ঘটে এবং স্টুয়ার্ট বংশের শাসন শুরু হয়। আমরা দেখতে পারি অস্থিরতা ও ষড়যন্ত্র। এই সময়ে ধর্মীয় ও রাজনৈতিক অস্থিরতা চরমে পৌঁছেছিল। 1605 সালের বিখ্যাত গান পাউডার প্লট এর একটি বড় উদাহরণ। নিরাশা এবং সংশয়। এলিজাবেথান যুগের যে আত্মবিশ্বাস ও জাতীয়তাবাদ ছিল তা কমে গিয়ে মানুষের মধ্যে সংশয়, বিষাদ এবং দুর্নীতির ভয় দানা বাঁধতে থাকে। জেকোবিয়ান সাহিত্যের প্রধান বৈশিষ্ট্য কি ছিল? দেখো, জেকোবিয়ান সাহিত্যে এলিজাবেথান সাহিত্যের চেয়ে কিছুটা অন্ধকারাচ্ছন্ন এবং বাস্তবধর্মী ছিল। প্রথমেই নাটক। এই যুগে ট্র্যাজেডি নাটকগুলো অনেক বেশি রক্তক্ষয়ী এবং প্রতিহিংসামূলক হয়ে ওঠে। একে প্রায় রিভেঞ্জ ট্র্যাজেডি বলা হয়। সামাজিক অবক্ষয় এবং নৈতিক সংকট নাটকের মূল উপজীব্য হয়ে দাঁড়ায়। কাব্য বা পোয়েট্রি। এই সময়ে দুই ধরনের কাব্যধারা জনপ্রিয় হয়। নাম্বার 1, মেটাফিজিক্যাল পোয়েট্রি। জন ডান ছিলেন এর পথিকৃৎ। এতে জটিল উপমা অর্থাৎ কনসিট এবং দার্শনিক চিন্তার প্রাধান্য ছিল। নাম্বার 2, ক্যাভেলিয়ার পোয়েট্রি। বেন জনসনের অনুসারীরা এই ধারার কবিতা লিখতেন, যা ছিল মার্জিত এবং রাজকীয় ঘরানার। এবারে গদ্য অর্থাৎ প্রোজ। এই যুগের গদ্য সাহিত্যে এক নতুন গাম্ভীর্য লক্ষ্য করা যায়। 1611 সালে প্রকাশিত কিং জেমস বাইবেল অথরাইজড ভার্সন ইংরেজি গদ্যের ইতিহাসে একটি মাইল ফলক। এবারে আমরা দেখব উল্লেখযোগ্য লেখক এবং তাদের কাজ। লেখকদের মধ্যে উইলিয়াম শেক্সপিয়ার। জীবনের শ্রেষ্ঠ ট্র্যাজেডিগুলো ওথেলো, কিং লিয়ার, ম্যাকবেথ, হ্যামলেট এই যুগের শুরুতেই রচিত হয়। এরপর বেন জনসন, তিনি কমেডি অফ হিউমার্স এর জন্য বিখ্যাত। তার উল্লেখযোগ্য নাটক দ্য অ্যালকেমিস্ট, ভলপন ইত্যাদি। এরপর জন ডান, মেটাফিজিক্যাল কবিতার জনক। তার বিখ্যাত কাজ দ্য ফ্লিয়া, ডেথ বি নট প্রাউড ইত্যাদি। আমরা এই সময় দেখতে পারি ফ্রান্সিস বেকন, আধুনিক বিজ্ঞানের জনক এবং বিখ্যাত প্রাবন্ধিক। তার এসেস এই যুগের অন্যতম সম্পদ। এরপর রয়েছেন জন ওয়েবস্টার, তার বিখ্যাত রিভেঞ্জ ট্র্যাজেডি দ্য ডাচেস অফ মালফি এই সময়ের বিখ্যাত লেখা। এরপর আমরা দেখব শিল্প ও স্থাপত্য। জেকোবিয়ান স্থাপত্যে গথিক এবং রেনেসাঁ শৈলীর মিশ্রণ দেখা যায়। বড় বড় প্রাসাদ
এবং অট্টালিকার কারুকার্যময় কাঠের কাজ এই সময়ের বিশেষত্ব ছিল। সংক্ষেপে বলতে গেলে জেকোবিয়ান যুগ ছিল বিবর্তনের সময়। এলিজাবেথান যুগের উচ্ছ্বাস থেকে বেরিয়ে এসে সাহিত্য যখন গভীর জীবন দর্শন, জটিল মনস্তত্ত্ব এবং বাস্তবতার কঠিন রূপ ধারণ করেছিল, তখনই জেকোবিয়ান যুগের সার্থকতা ফুটে ওঠে। আজকের ভিডিওতে এতটুকুই। খুব তাড়াতাড়ি আবারও অন্য ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ টেক কেয়ার, টাটা বাই, থ্যাংক ইউ।